কতদিন ধরে বাবা মাকে বলেছি আমি একবার গাড়ি চালাবো, কিছুতেই চালাতে দেয় না। খালি বলে বড় হও তারপর চালাবে। যখন আমি নার্সারিতে পড়তাম তখন ছোট ছিলাম, এখন তো আমি নার্সারি 1-এ উঠে গেছি। দাও চাবি দাও। কি চাবি? গাড়ির চাবি। এখন কি আর আমি ছোট আছি? তোমরাই বলো। তাই ঘুরতে বেরিয়ে আজকে একটা চান্স পেয়েছি, আজ আমি গাড়ি চালাবই। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। না, পালকি এখন কোত্থেকে পাবো, তাই সুমো করেই মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। বেশ খালি রাস্তা তো, এবার একটু স্পিডেই চালাই। মনটা বেশ খারাপ হয়ে গেল। এতক্ষণ কি সুন্দর গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু কোথায় গাড়ি? পুরোটাই তো স্বপ্ন ছিল। নেওড়া থেকে সুনতালে খোলা পুরো রাস্তাটাই ঘুমোতে ঘুমোতে দিব্যি এলেন। এই এতক্ষণে তেনার ঘুম ভাঙল। ওই দেখ সৃজন, তোর দুটো বন্ধু। বাবা, এটা কোন জায়গা? সুনতালে খোলা, চল একটু ঘুরে দেখি। সামসিং ঘুরে পাহাড় পথে একটু উঠে সুনতালে খোলা আসা যায়। সামসিং থেকে সুনতালে খোলার দূরত্ব 4 কিলোমিটার। এ পথে জিপ ভাড়া করে নেওয়াই সব থেকে ভালো। ভাড়া মোটামুটি 400 থেকে 450 টাকার মধ্যে। গাছপালায় সাজানো কটেজগুলো সুনতালে খোলাকে যেন আরো সুন্দর করে মেলে ধরেছে ট্রাভেলারদের সামনে। পাহাড় সবুজে ঘেরা এমন স্থানে এলে মন বলে চল হারাই কোথাও। ও মা, কত জঙ্গল! বাবা বলছিল এখানে নাকি অনেক পাখি থাকে। না, সৃজনকে ডিস্টার্ব করা যাবে না। দেখেছেন কি কাণ্ড, এখানে পিকনিক করা একেবারে বারণ, কিন্তু কে শোনে কার কথা।
আমরা সকলেই কখনো না কখনো সৃজনের মতো ছোট হয়ে যাই। যেটা বারণ করবে সেটাই করতে হবে। এ বাবা, ওরা এখানে রান্না করছে কেন? ওদের রান্নাঘর নেই? আছে, আসলে ওরা এখানে মজা করতে এসেছে তো, তাই সবাই মিলে আনন্দ করে রান্না করছে। একে বলে পিকনিক। ওমা, এ তো দোনলা ব্রিজ। কি রকম দুলছে। ওখানে যাব না, ওই তো একটা মেয়ে আসছে ওখান থেকে, যাই না। না সোনা, ওখানে দেখছিস না কত পাথর। এই জায়গাটা বেশ সুন্দর, বড় হয়ে আরেকবার আসবো নিজে গাড়ি চালিয়ে। তখন মা বাবা কাউকে সঙ্গে নেব না। তোমার নাম কি? পিতা। আমার নাম কি? আমার নাম সৃজন রয়। কত স্মার্ট। টাটা। পাহাড় দেখছিস? কোথায় পাহাড় দেখছিস বল? কোন দিকে দেখা পাহাড়? পাহাড়টা কোন দিকে? পাহাড়টা তো লুকিয়ে পড়েছে এক জায়গাতে। ও, পাহাড়টা লুকিয়ে পড়েছে। নিজের খেয়ালেও কি যে বলে, ওটাই তোর ফেরারি মন। এই খেলা লাভছাপ তো পরক্ষণেই নিজের জগতে হারিয়ে যাওয়া। আমরা যারা বাবা মারা, তারা কোথায় যেন একটা ভুল করে ফেলি অজান্তেই। এটা করো না, ওটা করো না, বদলে ওদের পারফেক্ট উত্তর হওয়া উচিত। করবো তবে কি? একটা অনুরোধ, ছোট্ট ছোট্ট ফুলকুড়িগুলোকে নিজেদের খেয়ালেই ফুটতে দিন না। বাবা, এটা কি ব্রিজ? এটা মূর্তি রিভার ব্রিজ। ওদিকটায় একটা ঝুলন খেলার জায়গা আছে, রকি আইল্যান্ড। বৃষ্টিটা একটু কমলেই আমরা ওই নদীর কাছে যাব। ও বাবা, একটু আগে রোদুর উঠেছিল না? মেঘগুলো খুব দুষ্টু, বলো। পাহাড়ে ঘুরতে বেরোলে এরকমই হয়, বৃষ্টির পরেই রোদ্দুর, আবার রোদ্দুরের পরেই মেঘ। সে আবার কি? আর একটু বড় হ, তখন বুঝতে পারবি। বাবা, আমরা কোথায় যাব? রকি আইল্যান্ড। এই বাড়িটার পরেই ঝুলন বাড়ি? হ্যাঁ রে, চনা, তারপর দেখবি ওখানে কি আছে। সৃজন, এখানে আবার দৌড়াতে যেও না, বৃষ্টি পড়ে পাথরগুলো পিছল হয়ে গেছে, সাবধানে কিন্তু হাঁটতে হবে। না হাঁটলে কি হবে? পড়ে যাবি। পড়ে গেলে লাগবে বলো?
সৃজন ব্যথা পাবে, তখন বাবা কি করবে? কিচ্ছু করবে না, চল ওদিকে। পাথরের উপর গণেশের এই প্রতিমূর্তি মূর্তি নদী থেকেই পাওয়া গেছে। সবুজের শরীর ছুঁয়ে আকাশের অক্লান্ত বর্ষণ। রোদনাও তো ভালোই হয়েছে। আজ রকির বুকে দাঁড়িয়ে একটু নস্টালজিক হওয়ার সুযোগ তো পেলাম। এখানে রক ক্লাইম্বিং এরও সুন্দর ব্যবস্থা আছে। বাবা, ও বাবা, কখন বৃষ্টি থামবে? না রে, এই বৃষ্টিটা তো থামবে বলে মনে হচ্ছে না। তুমি আর যেও না, বৃষ্টি পড়ছে তো। মূর্তি নদীটা ঠিক যেন একটা স্বপ্ন নদী, ওই ছোট্ট মনটার মতো। কখনো তীর তীরে, কখনো একটু শান্ত, অভিমানী, আবার পরক্ষণেই দুরন্ত। না, এই যাত্রায় রকির চমৎকার রূপটা আর দেখা হলো না। রোদ উঠলে নাকি অসাধারণ, রকির চেহারাটাই বদলে যায়। অবশ্য সবাই তো রোদ ঝলমলে রকিটাকেই দেখে, কজনের ভাগ্যে বৃষ্টি ভেজা রকির দেখা মেলে বলুন? আসলে আঙ্গুর ফল টক। 5 দিন হয়ে গেল ডুয়ার্সের পথে প্রান্তরে ঘুরছি। আজ ভ্রমণের শেষ প্রহর। কত কি ভাবনা ছিল, কিছু হলো, কিছু বা হলো না। আক্ষেপও থেকে গেল অনেক। আসলে ভাবনা বা কল্পনায় তো বাঁধ নেই, তাই বাস্তবটাকে দেখা বা বোঝার আগেই আমরা অনেক কিছুই ভেবে ফেলি। সৃজন হয়তো এমনই স্বপ্ন দেখেছিল, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে। দাদা, তুমি কোথায় গেছিলে? আমি ডুয়ার্স গেছিলাম। ময়ূর দেখেছি, হেন দেখেছি, রাইনো দেখেছি। বাঘ দেখেছিস? সব দেখেছি। আমরা সবাই ডুয়ার্স যাবো। How I wonder about you are. I'm above the world so high, like a diamond in the sky.